কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে আমি এখন কি করব? আমার বাড়িতে ভীষণ কাজ রয়েছে। না জানি আমার স্বামী সে কোথায় গিয়ে পড়ে আছে। আর সে তো সকাল সন্ধ্যা এবং 24 ঘন্টা শুধু জয় মা কাত্যায়নী, ওগো মা কাত্যায়নী তুমি কোথায় মা, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। এত বড় সংসার রয়েছে, এই সংসারে যে নানা রকমের কাজ রয়েছে সেগুলো কাজ একটু করে দেবে তা নয়, সে সবসময় কাত্যায়নী, ওগো মা, ও আমার জননী এগুলো করে আমাদের সংসারে কি খাবার আসবে? না না, তার কথা বাদ দিলাম। যাই, বাড়িতে অনেক কাজ রয়েছে, এই কাজগুলো আমি করে ফেলি। আমি যাই। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চাপাল গোপাল ওর ঘরে হরিনাম বন্ধ করে দিয়েছে। এবার দেখবো ওই বেটা নিমাই কিভাবে হরিনাম করছে। নাই, আমি যাই, দেখে আসি তর্কবিদ্যা কি করে এখন। যাই, আমি যাব।
শ্রীবাস অঙ্গনে আমি এক ভাণ্ড মদ দিয়েছি, দিয়েছি ছাগ মুন্ড, তারপর দিয়েছি মন্ত্রপুত জবা ফুল সিঁদুর। প্রভাতে যখন সবাই স্নান করতে যাবে সে সময় দেখবে তারা ভণ্ডামি করছে, নাম গাইছে না, তারা দুষ্টামি করছে, নাম গাইছে না। তাদের সমাজে বদনাম হবে, তাদের কাছে কাতারে কাতারে লোক ছুটে আসবে না। না 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 না, সময় হয়ে গেছে, আমার মা কালীর পুজো করতে হবে, আমার মা কালীর পুজো করতে হবে। মা দেখা দে, মা দেখা দে, তোর অধম সন্তান ডাকছে, দেখা দে মা, দেখা দে। ও খরবানি স্থূলঙ্কা চন্দ্র বদরং লম্বদরং সুন্দরম প্রাসন্নমদগন্ধলুব্ধবালগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধির সিন্দুর সভাকরম ও বন্দে শৈলে সুদাসুতম হে গণপতি সিদ্ধির প্রদং কর্মেষু ও ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। পাপ হং পাপ কর্মহ পাপাত্ম পাপ সম্ভবে ত্রাই মাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি ও কৃষ্ণায় বাসুদেবায় দৈবকনন্দনায় চ ও শেষ ক্লেশ নাশায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালী কৈবল্যদায়িনী মা কালিকা মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা কি ব্যাপার মা, এখন পর্যন্ত তুই দেখা দিলি না তোর অধম সন্তানে, আর উফ আমার গায়ে জ্বালা শুরু হয়ে গেল। কিন্তু কেন মা, এই জ্বালা অবস্থায় আমি তোমাকে ডাকছি, তাই তুমি আমাকে দেখা দিচ্ছ না। মা আয় মা, আয় একটুখানি আমার গায়ে হাত বুলিয়ে দে মা, গায়ের জ্বালা মিটিয়ে দে মা, গায়ের জ্বালা মিটিয়ে দে। উফ আমি যে আর থাকতে পারছি না, আমি যে আর থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, এতদিন জানতাম মা বাবা শুধু ছেলেদেরকে দেয়, কিন্তু আজ বুঝতে পারলাম পাগলে মা বাবাও ছেলেদের কাছে নেই। ছেলেদের কাছে না পেলে স্বার্থপরতা হয়ে যায়, বাবা মা বৈমুখ হয়ে যায়। আজ জানলাম কলালো বদনী মা কালী, তুই যখন দেখা দিবি না এই ঘর বিপদে, তবে কেমন করে আমি না 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 আমি আবার গঙ্গা থেকে মন্ত্রপুত জল নিয়ে আসবো, আমি মন্ত্রপুত জল নিয়ে আসবো। এইবার আমি নতুন করে ঘরে স্থাপন করব। মা দেখি তুই কতক্ষণ না দেখা দিয়ে থাকতে পারিস মা। তোর অধম সন্তানের ডাকে তোমার বেদি নড়িয়ে দেবে মা, তুমি নিশ্চিন্তে থাকতে পারবে না মা। দেখা দে মা, বাবা কোন থেকে ডাকে। চাপাল, হ্যাঁ বলো মা বলো, কেন অদূর থেকে তুমি চাপাল করে ডাকছো মা? কেন তুমি আমার সামনে দেখা দিচ্ছ না? তুমি কেন লুপ্ত হয়ে আছো মা বলো। বাবা চাপাল, হ্যাঁ মা হ্যাঁ, আমার সারা গায়ে জ্বালায় ছটফট করছি, আমি যে আর থাকতে পারি না মা। কেন হয়েছে তুমি বলে দাও,
আমায় পেয়েছো মা? তুমি কি এত নিষ্ঠুর, এত পাষাণী? না বাবা না, তুই যতগুলো কাজ করতে যাস সব কাজ তুই আমাকে বলে করিস, কিন্তু বাবা তুই যে গেছিলিস সেই শ্রীভাষের অঙ্গনে, তুই আমাকে বলেছিস যে মা আমি সেখানে যাচ্ছি। এই অপরাধে তুই আমার সঙ্গে দেখা দেবে না মা? হ্যাঁ বাবা, তুই যে বৈষ্ণব অপরাধ করেছিস, আমি এই বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না বাবা। আমি বৈষ্ণব অপরাধ করেছি, আমি বৈষ্ণব অপরাধ করেছি, আমি বৈষ্ণব অপরাধে ক্ষমা পাবো না। কেন মা, কেন তুমি এতদিন শুধু নিয়ে গেলে মা? আজ এই ঘর বিপদের সময় সন্তানকে ফেলে দিয়ে গেলে। জানি মা, জানি ওরে নিষ্ঠুর পাষাণী, ছেলেকে দেখা দেবে না, তাই ছলনাময়ী মা, তুমি ছলনা করেছো মা, তুমি ছলনা করেছো, তুমি তাই ছলনা করে থাকো। আমি তোমার একনিষ্ঠ ভক্ত, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না মা। আমি ভালো হয়ে আবার তোমার পুজো করবো মা। দেখি পাগলি তুই কতদিন না থাকতে পারিস আমাকে এড়িয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আমি আমার স্বামীকে নিয়ে একদম পারি না। বাড়িতে কত কাজ রয়েছে, একটু শান্তিতে বসে বাড়ির কাজগুলো করব তা নয়। নিস্তারিণী, নিস্তারিণী, শুনতে পাচ্ছেন? সে তখন থেকে নিস্তারিণী নিস্তারিণী নিস্তারিণ করেই চলেছে। বাড়িতে এতগুলো কাজ রয়েছে, একটা কাজ করে দেবে না, আর সবসময় ডাক দিয়েই যাবে। দাঁড়াও, তাকে আমি উচিত শিক্ষা দেব যে বাড়ির এতগুলো কাজ রয়েছে, একটাও কাজ করে দেবে না, আর সবসময় সাহারের মতো নিস্তারিণী নিস্তারিণী নিস্তারিণ করেই যাবে। দেখি সে কি বলে। নিস্তারিণী, নিস্তারিণী, আয় যাবি। সারা দেহে কুষ্ঠব্যাধি হয়ে গেছে, জ্বালা যন্ত্রণায় থাকতে পারি না। নিস্তারিণী, মা কালী আমাকে ছেড়ে গেছে। তুমি কোথায়? তুমি এই ঘর বিপদের সময় দেখা দাও নিস্তারিণী। ও নিস্তারিণী, কি হয়েছে? হ্যাঁ, সে তখন থেকে তোমাকেই দেখছি সারের মতো নিস্তারিণী নিস্তারিণ করেই চলেছো। তুমি কি কাজ টাজ কিছু পাও না যে সবসময় আমাকে ডাক দাও? বাড়িতে একটাও তো কাজ করে দাও না। বাড়িতে এতগুলো একে আমি এখানে কিসের যেন গন্ধ পাচ্ছি। নিস্তারিণী, এই দাঁড়াও তো, ছি, এত বিশ্রী গন্ধ করছে, আমি তো সহ্যই করতে পারছি না। আর সে ওখান থেকে নিস্তারিণী ডেকেই চলেছে। একটু দাঁড়াও। নিস্তারিণী, আমার সারা গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে, আমি তার জ্বালায় থাকতে পারি না। দেখো দেখো, আমার অসাড় হয়েছে দেহ, আমি যে আর থাকতে পারি না নিস্তারিণী। ছি 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 ছি, এত দুর্গন্ধ, এত বিশ্রী গন্ধ করছে। ছি ছি ছি। তুমি আমাকে জল দেবে না? জল? হ্যাঁ, একটু জল দাও। জল আবার আমি তোমাকে দেব? কেন? আমি কোনো জল দিতে পারবো না। ছি ছি ছি, এত বিশ্রী গন্ধ করছে। জল দাও। না না, আমি তোমাকে জল দিতে পারবো না। আমি থাকবো না, আমি চলে যাব, আমি ওর বাবার ঘরে চলে যাব। এই সংসারে এত গন্ধের মধ্যে আমি আর বসবাস করতে পারবো না। ছি ছি ছি, আমি যাব। একটু জল দাও, একটু জল দাও নিস্তারিণী।
কি যে করি, বেশ যতই হোক তবুও তো স্বামী বলে কথা, একটু জল দিয়ে দেবো আর আমি আমার বাবার বাড়ি চলে যাব, থাকবো না এই সংসারে। নিস্তারিণী, এই দাঁড়াও তো, সেই তখন থেকে ডেকেই যাচ্ছে, আমি তো তার কাছে যেতেই পারছি না, এত কি বিশ্রী গন্ধ, ছি। এই তো তাকে আমি আমাদের এই গ্লাসে আমি জল দিতে পারবো না, সেই গ্লাসে ও যদি জল খায় আর সেই গ্লাসে আমি যদি খাই, তাহলে তো তার রোগ সেই কুষ্ঠবতী আমারও হতে পারে। না, এই তো নারকেলের মালাই রয়েছে, এটা আমি নারকেলের মালায়ে তাকে আমি জল দেব, আমি দেবো না গ্লাসে জল। নাও এই যে জল নাও। দাও নিস্তারিণী, দাও এই যে নাও নিস্তারিণী। ওরে, আমাকে নারকেলের মালায় জল দিলে আমি এত অচ্যুত হয়ে গেছি নিস্তারিণী, আমি আর চলতে পারি না, তাই তুমি আমাকে নারকেলের মালায় জল দিলে আর সেই জল গড়িয়ে পড়ে গেল নিস্তারিণী। না, তাকে এই ঘরেই রাখা যাবে না, এই রাজপ্রাসাদে রাখা যাবে না। আমি এক কাজ করি, এই খাটে যদি আমি ঘুমাই আর সেও যদি থাকে, তাহলে সেই রক্ত আমারও হতে পারে। এই ঘরে যদি আমি থাকি আর সেও যদি থাকে, তাহলে আমারও হতে পারে। না, আমি এখানে থাকবো, আমি বাবার বাড়ি যাব না। তবে তার একটা কাজ করে দেব, তাকে আমি ওই যে আমাদের গোয়াল ঘর রয়েছে, ওই গোয়াল ঘরে তাকে রেখে আসবো, আমি এখানে আর তাকে রাখবো না। ছি, এত বিশ্রী গন্ধ করছে, আমি তো তার কাছে যেতেই পারছি না, আমি কি করে নিয়ে যাব? না, যতই কষ্ট হোক তাকে আমি গোয়াল ঘরে রেখে আসবো। নিস্তারিণী, ঢং করো না, তাড়াতাড়ি উঠো। তখন থেকে ঢং করেই যাচ্ছে। আমি ওরে বাবা, আমি তো ডাকতেই পারছি না। নিস্তারিণী, এই যে ষাঁড়ের মতো চিৎকার করো না, তুমি থাকো এই গোয়াল ঘরে, যখন সময় হবে তোমাকে আমি কিছুতে খাওয়ার কিছুতে খাওয়ার দিয়ে যাব, ষাঁড়ের মতো চিৎকার করতে হবে না, থাকো এই গোয়াল ঘরে। নিস্তারিণী, এত কি গন্ধ করছে, এত বিশ্রী গন্ধ। ছে, না, তার যা অবস্থা রয়েছে, আমাকে আগে থেকেই সব কাজগুলো সেরে ফেলতে হবে, তার অবস্থা ঠিক ভালো ঠেকছে না। আমি যাই, আমি ডোমের কাছে যাব, ডোমের কাছে গিয়ে আমি সব কিছু বলবো। আমি যাই। হ্যাঁ, আমি ডোম ওই হারু আর কালুয়ার কাছে যাব, দেখি তারা কি করে।
হরিয়া, ও হরিয়া। শালা, সবে সবে একটু নেশাটা জমেছিল, তার মধ্যেই নাকি হারুয়া আর কালুয়া করে ডাক দিতে শুরু করেছে। দেখ, আজ আমি কারো কথা শুনবো না। আজকে আমি শুধু আমার এই মা, আর আজকে আমি। দেখ তারিখে দাদার কথা শুনে আর কি হবে? দাদা আর কদিন, দাদা নিজে তো বিয়ে করে নিয়েছে, শুধু আমার হাতেই রয়ে গেছে দারুর বোতল। না 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 না, দেখ না, আমি তো আজকে কারোরই কথা শুনবো না, কারণ আজকে আমার মা আর আমি, আজকে মা আর আমি। আজ আমি মাল ছাড়া কারো নয়। তাই নাকি ভাই? এইটুকু খেয়ে কি নেশা হয়? হরিয়া, বেশি করে খাবো মার, হবই আমি নেশা মার। দেখ, কাকে ভয় করবো বে? করি না কাউকেই ভয়। আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? এই আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশি করে খাবো মাল, হবই আমি নেশা মাল। করে খাবো মাল, হবো আমি নেশা মাল। বেশি করে খাবো মাল, হবই আমি নেশা মাল। করি না কাউকেই ভয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? মাগে হরিয়া, কত জোরে এই লাগলো রে। ভাইয়া হরিয়া। কোমর টমর সব ভেঙে গেল বাবা রে। মাগে কে ডাকলো রে? এই অসময়ে কে ডাকলো? সবে সবে নেশাটা একটু মাথাতে উঠছিল, তার মধ্যে দিলাম সব। মৌসা, মৌসা তুই আমাকে ডাকলি? মৌসা, এই পাগলা, মায়ের তুই আমাকে মারছিস কেন? মৌসা, মৌসা, ও তুই আমার মৌসা, তুই আমার মৌসা লাগলি না। তুই আমার তুই আমার তুই আমার ভাতার লাগলিস। কি বললে? দেখ দেখ দেখ, মাল্লে বাদ বললিসি। শোন দাদা শোন, অনেক কথা বলে নিয়েছি। আগে মা, আগে মাগে, ও মাগে মাগে, কি হয়েছে রে হরিয়া? ও মাগে 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 মাগে, মাল্লে কিরা লেগে গেছে রে। হায় রে, আমাকে এত জোরে কিরা লেগে গেছে, জীবনে কোনোদিন লাগে ভাইয়া, তাই তোর বৌজি বীর্য? ভাউজি, হ্যাঁ ভাইয়া। বৌদি, হ্যাঁ হ্যাঁ। বৌদির কাছে যাব। বৌদি বলছে, ও মা, বৌদি বলছে। ওইটা আমার বৌদি হইলো? কি হলা? হ্যাঁ, ওইটা তো আমার বহু লাগলো। হরিয়া, তুই একে বলছিস ভাই? শোন, হিসাব মিলিয়ে লে। হিসাব যদি না জানিস আমার কাছে শিখেলে। বল। তোর মা আমার কে লাগলো? মা। তোর মা আমার মা। ওই মা, তোর মা আমার মা লাগলো। এবার তোর বাবা আমার কে লাগলো? বাবা। তোর বাবা আমার বাবা লাগলো। তোর মা যদি আমার মা লাগে, তোর বাবা যদি আমার বাবা লাগে, তোর বহু কেন আমার বহু লাগবে না? লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আমি কি হিসাব কোনো ভুল করলাম? কি হিসাব কি কোনো ভুল করলাম? হ্যাঁ ভাই। কি ভুল করলাম বল? আমার বহু। তুই নিজে তো বিয়ে করে নিলি, তুই নিজে বিয়ে করে নিলি, কিন্তু তুই আমার বিয়ে দিলি না।
ও ছেড়ে দিয়েছিস? হ্যাঁ ভাই। ছেড়ে দিয়েছিস? হ্যাঁ ভাই। শোন শোন শোন, সবে সবে দারুটা খাইতেছিলাম, এইখান থেকে মা এইটুকু গেছে, ভাইয়া আমার এইখান চুপ, এইখান থেকে এইটুকু গেছে, এইখান থেকে এইটুকু যেতে যেতে দাদা আমাকে ডাইকে নিল। আর দাদা শোন, মারলে কথা বলে নিলি, মারলে কথা বলে, চল না দাদা একটু জমি একটু দুয়াই। নেশা করবো, চল চল চল, একটু জমিয়ে আমরা মদ খাওয়ার আসর বসাব। আয় দাদা আয়। আসছি ভাই। দাদা দাদা কই রে? আসছি কেন ভাই? ও দাদা, নেশাটা মনে হয় ঠিকঠাক যাচ্ছে না। দাদা চাট লিয়ে আয় দাদা, চাট না থাকলে নেশা জমবে না, চাট লিয়ে আয় দাদা, একটু চাট খাবো আর একটু দারু খাবো, চাট খাবো দারু খাবো, চাট খাবো দারু খাবো, চাট খাবো দারু খাবো, চাট খাবো দারু খাবো। মাগে তোর বোতল শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। একটাই বোতল মা, একটা বোতল আর দুটো ভাই, কাকে দিব গে? এ মা কাকে দিব গে? একটা বোতল আপনি খাবেন, আপনি খাবেন? আমার নিজের পেটের ভাইকে দিচ্ছি না, ওকে দিব আমি দারু। ভাগেন থেকে ভাগ ভাগ। না 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 না, একটা ফন্দি করতে হবে। কি ফন্দি? না দাদা শোন, আজকে একটা খেলা খেলবো, এই খেলায় যে জিততে পারবে সে দারুটা খাইতে পারবে, ঠিক আছে? যে জিততে পারবে সেই দারুটা খেতে পারবে, ঠিক আছে? চল বস, বিছানা সর আর চল শুরু কর খেলা। থাম, লিয়ে লিয়ে আগে চাটের থালা। দেখ 1 থেকে 3 অব্দি গুনতি করবো। আমার বাপ মা না ছোট্টতে আমাকে ছেড়ে চলে গেছে, অন্য একটা ভাতার করে নিয়েছে মা। হ্যাঁ আমি বড়ই একলা পড়ে গেছি, স্কুলের গন্ডিও জীবনে পাড়াইতে পারিনি, হ্যাঁ লেখাপড়া কিচ্ছু করতে পারিনি, গুনতিও ঠিক করে করতে জানি না মাগে। যদি কিছু ভুল টুল করে দেখি না গুনতি করতে, একটু বলে দিবেন। হ্যাঁ 1 থেকে 3 অব্দি গন্তি করবো, এর মধ্যে যে প্রথমে খেতে পারবে, যে যতটা খেতে পারবে, আর যে পারবে না সেটা কিন্তু তখন হয়ে যাবে আমার, ঠিক আছে? ঠিক আছে। গন্তি করবো, প্রথমে আমি খাই, আমি খাই। আমি গন্তি করছি। হ্যাঁ তুই গন্তি কর। 1 2 3। 3 হয়ে গেল। হ্যাঁ ভাই, ঠিক আছে আমি চালু করছি। 1 3। এর আমি খাবো। হ্যাঁ গন্তি কর। 1 3 হয়েছে। কত ফুর্তি ফুর্তি 3 চলে আসছে গে, কত ফুর্তি ফুর্তি আসলে হইবে ভাই লে। চালু করি। 1 3। মজা হইল না, মজা হইল না। চল এবার খা দাদা খা, আমাকে আমি থেকে খাওয়াবো দাদা। পিলে দারুয়া পিলে দারুয়া, আচ্ছা তোহরা পিলাইব হো ও ভাইয়া, তোহরা পিলাইব হো। তাই নাকি ভাই? हम जाबो हटिया आनबो खटिया, तोहरा सुतैबो। हम जाबो हटिया आनबो खटिया, तोहरा सुतैबो। हटिया आनबो खटिया, तोरे सुतैबो। पिले दरुआ तोहरा पिलैबो। अरे
বহু তো মা আমার কপালে জুটবে না, বহু যেগুলা পড়ে সেগুলা না হয় দাদাকে পড়িয়ে শখটা মিটিয়ে নিব, ঠিক তো? আমরা যাবো গায়া আনবো সায়া তোহরা পিনহিব, আমরা যাবো সায়া আনবো সায়া তোরা পিনাইবো, যাবো গায়া আনবো সায়া তোরা পিনাইবো। আহা পিলে দরুয়া তোহরা পিলাইব, ও ভাই পিলে দারুয়া তোরা পিনাইবো, ও ভাইয়া তোরা পিনাইবো। আহা পিলে দরুয়া তোহরা পিলাইব, ও ভাইয়া তোহরা পিলাইব। হাম্মা যাবো হটিয়া আনবো খটিয়া তোহরা সুতাইব, হাম্মা যাবো গায়া আনবো খাটিয়া তোরা পিনাইবো, যাবো হাটিয়া আনবো খাটিয়া তোরা পিনাইবো, যাবো হাটিয়া আনবো খাটিয়া তোরা পিনাইবো, যাবো হাটিয়া আনবো খাটিয়া তোরা পিনাইবো। ওকে মাগে 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 বিহা করবো গে, ও আগে মাগে বাবা গে বিহা করবো গে, বিহা করবো গে এ দাদা রে। চল তোকে বিয়ে দিছি আমি। সত্যি সত্যি বলি দাদা। হ্যাঁ ভাই। কালুয়া, এ কালুয়া, কে বে? হরিয়া, কে বে? কে ডাকছে রে? এই ও ফালতু সময় কে ডাকছে রে? কে আছিস গে? কালুয়া, এ হরিয়া। ওই দাদা দেখাই তো, বাইরে থেকে দেখাই কে আছে দেখাই তো। ভাই তুই যা ভাই, আমি যাব না। আমি আমি যাবো, যাচ্ছি। ভাই মনে হয় তোকে ভূত ডাকছে রে ভাই। আমি এই করে তুই শুয়োর চড়াইছিস, এই বুদ্ধি লিয়ে আর এই দিমাগ লিয়ে তুই শুয়োর চালাচ্ছিস দাদা। আমি যাচ্ছি, থাম। কালুয়া, এ কালুয়া। মাগে মা, মা ঠাকুরানি, মা ঠাকুরানি, আমি কিছু করিনি গে মা, আমি কিচ্ছু করিনি। কালুয়া, স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখলাম গে মা, কেউ নাই গে। আমি কি ভেবেছি জানিস? ওইটা চাপাল গোপাল আছে না, বিস্কুটটা আছে দুনিয়া, বিস্কুটটার বহু চলে এসছে। আমি ভাবছি বিস্কুটটার বহু আমার বাড়ি আছে, দেখ ওকে আমি এমনি করে ভাগিয়ে দেবো, এমনি করে ভাগিয়ে দেবো। কালুয়া, এ কালুয়া, বাড়িতে আছিস? সত্যি সত্যি ডাকছে না তো? এ ভাইয়া, ভাইয়া রে, এ ভাইয়া, ভাইয়া রে। কি হয়েছে কালুয়া? কে দেখাই তো দাদা, দাদা আমার ভালো দাদা, আমার আপনা দাদা, আমার আপনা পেট ভাইয়া, আমার আপনা পেটের দাদা, আমার দেখায় দাদা। আমি যাব না ভাই। হরিয়া, এ হরিয়া। হরিয়া, হ্যাঁ বলো। বলছি যে কালুয়া বাড়িতে আছে? কালুয়া তো দারু খায় মাতাল হয়ে আছে। কালুয়া দারু খেয়ে মাতাল হয়ে আছে? হ্যাঁ একটু তাকে দেখে দে না। বেশ। আমি ছোট বাচ্চা আছি। কি হয়েছে মা ঠাকুরানী? আপনি আমাদের আমাদের ঘরে ঘরে কি করছেন? একই, তারা তো মদ খেয়ে একদম মাতাল হয়ে আছে। কথাটা বলা আমার ঠিক হবে না? না, যখন এসেছে কথা দিলাম তাদেরকেই বলবো। কালুয়া, ও কালুয়া। হ্যাঁ হ্যাঁ মা বলুন। গন্ধ লাগছে, গন্ধ লাগবে মুখে, দারুর গন্ধ চলে যাবে, মাকে এখন পানিশমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ মা বলুন বলুন, কি হয়েছে বলুন। বলছি যে তোদেরকে না, হ্যাঁ
তোদেরকে না আমার বাড়ি যেতে হবে। কেন গে বাড়িতে কি হবে? চল না, গেলেই বুঝতে পারবে। কেন কি হয়েছে? কেউ কি কোনো অঘটন কিছু ঘটেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ঘটেছে। আমাদের বাড়ির চাকর সে মারা গেছে, তাকে ওই শ্মশানে নিয়ে যেতে হবে। তাই তো আমি তোদের কাছে এসেছি। ও শ্মশান, আয় আয় দাদা, আয় দাদা, চল রে দাদা, দাদা চল। বেশ, তাহলে আয়। আয় হরিয়া। কই কই ঠাকুরানী, কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই যে গোয়াল ঘর, ওই গোয়াল ঘরে আমাদের বাড়ির ওই চাকর সে মারা গেছে, তাকেই তোদেরকে শ্মশানে নিয়ে যেতে হবে। আমিও কত পাগলা আছি। বাড়ির চাকর বলেছে, আগেই তো বুঝতে হতো গোয়াল ঘরেই তো থাকবে, নাকি রাজপ্রাসাদে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। বেশ, তাহলেই তোরা যা। দাদা চল, তাকে বের করে নিয়ে আসি। বেশি সময় নাই, বেশি বিলম্ব করা যাবে না। মা আগে মাকে সময় হয়ে গেছে দাদা, জলদি কর জলদি কর জলদি কর। আগে মাকে ছি 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 ছি। কত গন্ধ করছে। না না না, ডোম হয়েছে ভাই, কাজ তো করতে হবে। ধর চল, অর্ধেক শ্মশান চল। একে তাড়াতাড়ি চিতাতে সাজা, কাঠখড়ি দিয়ে চিতা সাজা। বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। বলো হরি, বলো হরি, হরি বল। ওরে কালুয়া, ওরে কালুয়া, আমি মরি নাই, মরি নাই, মরে নাই, মরে নাই, মরি নাই, মরি নাই, মরে নাই, মরে নাই। ওরে আমার কালুয়া ভাই, মরি নাই, মরি নাই। দাদাকে ওরে আমার কালুয়া ভাই, মরে নাই, মরে নাই। আগে কে আমাদেরকে ভূত ডাকছে না তো? দাদা রে, দাদা আমাকে, দাদা আমাকে বাঁচা। আমার বিয়ে হয়নি দাদা, আমি এখন মরতে চাইছি না। একটা জীবনে প্রেম করতে পারলাম না দাদা রে। এখন আমি মরবো না দাদা, আমি এখনো মরবো না। ওরে হরিয়া, ওরে কালুয়া, তুমি তুমি কোন? দেখ আমাকে, আমি কে আছি, তোরা দেখ, তোরা দেখ। না মানে দেখার মতো অত সাহস নাই। কে আছিস তুই? কোন জঙ্গলের ভূত আছিস বাবা? কোন বাস ভাড়িয়ার? মরাটা মনে ভূত হয়ে গেছে। এই তুই কোন বাস ভাড়িয়ার ভূত আছিস রে ভাই? না আমি ভূত নয়, তাহলে? আমি চাপাল গোপাল। ও চাপাল, চাপাল গোপাল। আগে মাগে, না 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 না, শুনেছি শুনেছি তুই একটু ভুল দেখলে নাকি মাল্লা বড় বড় অভিশাপ দিয়ে দেয়, মাল্লা বড় বড় শাস্তি দিয়ে দেয়। মাগে মাগে ক্ষমা করো মা, ক্ষমা করো। না না না, আমি কিছু দেব না।
আমি কিচ্ছু করিনি। আমাকে মা তোমার স্ত্রী তো বললো তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না। ভয় করবো না? না। ভয় করতে বারণ করছে রে। তাহলে আমাদের কোনো দোষ নাই দাদা, আমাদের কোনো দোষ নাই। কি করবো? আমাকে কেন নিয়ে এসেছিস সেখানে বল। শ্মশানে কি করতে আসে মা? পুড়িয়ে মারতে, পুড়িয়ে মারতে এসছি। পুড়িয়ে মারতে? আ কে বলেছে আমি মরে গেছি? কে বলেছে ফেলতে? নিস্তারিণী মা, তোমার নিস্তারিণী মা বলেছে? তোমার বহু। ঠিক আছে। ওরে কালুয়া, হ্যাঁ যতদিন এই সংসারে দেওয়া যায় হ্যাঁ। ততদিন তার সম্মান থাকে। যে আর দিতে পারে না তাকে এই মতো অচ্যুত অবস্থায় পড়ে থাকতে হয় রে কালুয়া। যখন যখন তোর মামুনি বলেছে আমাকে পুড়িয়ে ফেলতে, তাহলে তোর কথা যেমন তো শুনেছিস, একটা কথাই আমার শুনবি রে। সত্যি সত্যি বড় ভুল করেছি গো, আমরা না জেনে শুনে। সত্যি আমরা যতদিনই সংসারে কিছু দিতে পারবো, কাজকর্ম করতে পারবো, ততদিনই সংসারে আমাদের দাম থাকবে। নইলে যেদিন আমরা অচল হয়ে পড়বো, কাজকর্ম করতে পারবো না, সেদিন আমাদের সংসারে মা কোনো মান থাকবে না। তাই বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আমাকে এটা তাল পাতার কুঠির করে দে। এইখানে আমি সারা জীবন সাধনা করতে করতে প্রাণ বিসর্জন করব। আমি আর যাব না রে সেই অট্টালিকাতে, আমি যাব না সেই আমার অহংকারী স্ত্রীর কাছে। আমি এখানেই আজীবন থেকে যাব রে কালুয়া হরিয়া। বেশ, তবে তাই হোক। আমরা এই মুহূর্তে অবিলম্বে একটা তালপাতার ঘর করে দিচ্ছি। হ্যাঁ, একটা ঘর তৈরি করে দিয়েছি। এই ঘরে আপনি থাকুন, আমি কিন্তু কাউকে কিছু বলবো না। আমরা যেভাবে পোড়াতে এসেছি আমরা দাহন করে দিয়ে চলে যাচ্ছি। আমরা আসি, তাই না? ওই তো নিতাই গ্রামে গ্রামে নাম বিতরণ করে চলে আসছে। আমি তার কাছে যাব, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি আর পারি না, আমি আর এই জ্বালা সহ্য করতে পারি না। আমি নিতাইয়ের কাছে যাব। নিতাই ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো সারা দেহে কুষ্ঠ বেরি হয়ে গেছে, আমি জ্বালায় জর্জরিত হয়ে গেছি, আমি যা থাকতে পারি না। তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তোমার কোনো ক্ষমা হবে না। আমি বৈষ্ণব অপরাধ করেছি বলে আমার কোনো ক্ষমা নেই। আমাকে যেতে হবে সেই শ্রীবাসের ঘরে। হ্যাঁ, বেশ, আমি যখন তোমার কাছে ক্ষমা পেলাম না, তাহলে আমি এই নদীর জলে প্রাণ বিসর্জন করে দেব। রাখবো না আমার এই ছাড় জীবন, আমি রাখবো না, আমি রাখবো না আমার এই ছাড় জীবন। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এই তো আমি গঙ্গায় চলে এসেছি, আমি প্রাণ বিসর্জন করব, আমি প্রাণ বিসর্জন। চাপাল, চাপাল, বলো। তুমি গঙ্গায় স্নান করবে না চাপাল? কেন? এই জলকে তুমি স্পর্শ করবে না। আমি কি এত পাপী? তুমি তো পতিত পাবন গঙ্গা মা, সর্ব পাপ ধুয়ে মুছে সাফ করে দাও। কিন্তু কেন, কেন কি অপরাধে আমি তোমার জলে বিসর্জিত হতে পারবো না? বলে দাও মা। চাপাল,
তুমি যে অনেক বড় অন্যায় করেছো, বৈষ্ণব অপরাধ করেছো। এই বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না বাবা। তাহলে আমি কি আর এদিকে মরতেও পারবো না, আর জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না? তাহলে বলে দাও মা, বলে দাও, তুমি তো পতিত পাবনী গঙ্গা, বিপদ তারিণী মা, তুমি বলে দাও, বলে দাও আমি কি করে মুক্তি পাবো মা, আমি কি করে মুক্তি পাবো? চাপাল, আমি তোকে একটা উপায় বলে দিতে পারি। বলো মা, বলো। তুই যা বাবা, তুই এখান থেকে ছুটে যা তারকেশ্বরে। ও বানারসি যাবো? হ্যাঁ, বেশ। সেখানে গিয়ে তুই মহাদেবের তপস্যা কর, সেই তোকে মুক্তির পথ বলে দেবে। আমি ভোলে বাবার তপস্যা করব? হ্যাঁ বেশ, আমি যাব, কারণ ভোলে বাবার নাম আর এক নাম আশুতোষ। অল্প তপস্যাতেই সে সন্তুষ্ট হয়ে যাবে। আমি যাব, আমি এই গঙ্গার বক্ষে দিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। তাই তো, চলো ভাই চল, আমরা সবাই মিলে আবার আমরা নগরে কীর্তনে বেরোবো। নদীয়ারে পথ ধরে আমরা হেঁটে যাব, আমরা নামই করতে করতে হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আমি এই তো বানারসি চলে এসেছি, আমি এবার শিব ঠাকুরের ধ্যান করব। নমো ভালো ওম নমঃ শিবায় সন্তায়, ওম নমঃ শিবায় সন্তায়, ওম নমঃ শিবায় সন্তায়, ওম নিব শিব সন্তায়। চাপা এই কাশী ধাম স্পর্শ করবি না। এই কাশী ধাম স্পর্শ করলে তোর মতো পাপিষ্ঠ আবার কাশী ধাম অপবিত্র হয়ে যাবে। ফিরে যা, ফিরে যা চাপালে, ফিরে যা। আমি কোথায় যাব প্রভু? ফিরে যা, নবদ্বীপে ফিরে যা। তুই ওই শ্রীবাসের শরণ্যে তার কাছে খবর প্রাপ্তি হও, তাহলে তোর লাঘব হবে। ওই যেহেতু আমি বৈষ্ণব অপরাধ করেছি শ্রীবাসের কাছে, আমি আমার সেই শ্রীবাসের কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, বেশ, তুমি যখন আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে একটি বিধির বিধান করে দিয়েছ, আমি যাব, আমি যাব সেই শ্রীবাসের ঘরে। আমি কাতর কোচ করে জড়ো করে বলবো, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে।
এই তো তর্কবিদ্যা, তর্ক বাগিস বিদ্যারত্ন। তুমি কি চিনতে পারছো আমাকে? চাপাল গোপাল, হ্যাঁ, বলো তোমাদের এই অবস্থা। তুমি অন্ধ হয়ে গেছো তর্ক বাগিস বিদ্যারত্ন, তুমি খোলা হয়ে গেছো। কোথায় যাবে তোমরা? আমরা প্রভুর কাছে ক্ষমা চেতে যাব। আমরা যে বৈষ্ণব অপরাধ করেছি। ও প্রভুর কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ চাপাল, বেশ, তাহলে আমিও যাব তোমার সঙ্গে, চলো। চলো আমরা সবাই মিলে প্রভুর কাছে ক্ষমা চাইব। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ রহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ রহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এ জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী হরি বল হরি বল। জপ শ্রী কৃষ্ণ রহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী ওমা! রহো শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। জপ শ্রী কৃষ্ণ রহো শ্রী কৃষ্ণের নাম এসো। রে। শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ রহো শ্রী কৃষ্ণের ওই তো নাম রে। ওই তো মহাপ্রভু চলে আসছে নাম গাইতে গাইতে। এসোই আমরা একসঙ্গে তার পায়ের কাছে পড়ে যাই। বেশ, তাই হবে চাপাল। প্রভু, কে এ কি কে তোমরা এভাবে আমাদের কাছে এলে কেন? আমি যে গোপাল, তান্ত্রিকের অহংকারে আমি চাপাল হয়ে গেছি। ও আচ্ছা, চপালি গোপাল। তর্কালঙ্কার বিদ্যারত্ন, আমরা সবাই এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। দেখো সারাদিন কুষ্ঠব্যাধি হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি তো পতিত পাবন, ক্ষমা করে দেবে না? ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো কোন সাহসে? হ্যাঁ, আমি শুনে রাখো চাপাল গোপাল, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারি না। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধ সহ্য করতে পারি না। তুমি যদি অন্য কোনো ভুল করে, তার থেকে কঠিন ভুল করে আমার কাছে ক্ষমা চাইতে, আমি হয়তো তোমাকে ক্ষমা করতাম, কিন্তু তুমি আমার প্রাণাধি, আমার ভক্তির অপমানে করেছো, তুমি বৈষ্ণব অপরাধ করেছো। তাই এই যন্ত্রণা থেকে তুমি কিছুতেই মুক্তি পাবে না। আমার অভিশাপ কিছুতেই আমি ফিরিয়ে নিতে পারি না। না প্রভু, না 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 না, অধমকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর, অধমকে তুমি ক্ষমা করে চুপ দাও। করো চাপাল গোপাল, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। তোমরা চলে যাও আমার চোখের সামনে থেকে, সরে যাও। না না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো প্রভু, আমরা যে বৈষ্ণব অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আচ্ছা, তোমরা তাহলে নিজেদেরই ভুল বুঝতে পেরেছো। হ্যাঁ, বেশ, প্রভু। তোমরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছো, বৈষ্ণব অপরাধ মহা অপরাধ, সেই অপরাধের কোনো ক্ষমা হয় না। তবু সব অপরাধে ক্ষমা হয় মা, যদি না অনুশোচনা জাগে। তবে শুনে রাখো, তোমরা ভুল আমার কাছে করনি, তাই ক্ষমা আমার কাছে চাইতে আসো না। তোমরা ভুল করেছো শ্রীবাসের কাছে, যাও সবই মিলে শ্রীবাস যদি তোমাদের ক্ষমা করে দিতে পারে, তাহলে ভাববে আমি তোমাদের ক্ষমা করেছি। প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। প্রভু, তুমি ঠাকুর। আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যে বৈষ্ণব অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে যাও। আমরা অজান্তে তোমাকে কত রকম লাঞ্ছিত করেছি, কত রকম অপমানিত করেছি, তার আমরা
প্রায়শ্চিত্ত পেয়ে গেছি, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও প্রভু, আমাদেরকে ক্ষমা করে দাও। ভগবান, যার সৃষ্টি তুমি, তুমি ওর কাছে যাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি প্রভু, তাও তুমি আমার কাছে কেন আসছো? ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, তোমাদেরই ক্ষমা করেছি মা। সব কিছুরই ক্ষমা পাওয়া যায়, অনুশোচনার থেকে বড় ক্ষমা আর কিছুই হয় না। তবে ভগবানের কাছে বৈষ্ণব অপরাধ কোনোদিনও করবেন না, কারণ বৈষ্ণব অপরাধ মহা অপরাধ। এই পাপের, এই অন্যায়ের কোনোদিনই কোনো প্রভু, প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি আবার কেন এসেছো? প্রভু, আমার যে অনেক কুষ্ঠব্যাধি হয়েছে, তাই তো প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি হয়তো ভুলে গিয়েছিলে নিস্তারিণী, স্ত্রী ধর্মের সর্বশ্রেষ্ঠ বড় ধর্ম হলো, নারী ধর্মের সবচেয়ে বড় ধর্ম হলো না স্ত্রী ধর্ম। আর তুমি সেই ধর্মকে পালন করতে পারো নি। তোমার স্বামীর কুষ্ঠব্যাধি হয়েছে বলে তুমি তাকে ছেড়ে দিয়ে তুমি বাপের বাড়ি যাবার পরিকল্পনা করেছো। তোমার স্বামীর কুষ্ঠব্যাধি হয়েছে বলে তুমি আজ গ্লাসে পর্যন্ত জল দাওনি, তুমি তার কাছে পর্যন্ত যাওনি। তাই স্ত্রীর যে স্বামীর প্রতি একটা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যে পালন করা অবশ্য প্রয়োজন মা। বেশ, তুমি যখন ক্ষমা চেয়েছো, যাও শিবাসীর কাছে ছুটে যাও। বেশ, তাই হবে প্রভু। প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বেশ, তাই হবে প্রভু। বেশ, সবাই যখন আজ আমরা একত্রিত হয়েছি, আজ আমরা সবাই যখন কোলাকুলি করে আমরা নাম মন্ত্র দিতে পেরেছি, আসুন আমরা সবাই মিলে একটু নাম করব। জীবের সবে জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। জীবের সবে জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। জীবের সবে জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। দেশে এলো রে নিতাই, তাদের নামা বলি গায়, হরি নামের নামা বলি তুলছে রে গলায়। দেশে এলো রে নিতাই, তাদের নাম বলি গায়, হরি নামের মালা দু ভাইয়ের দুলছে রে গলায়। দেশে এলো রে নিতাই, জীবের আর ভাবনা নাই, হরি নামের মালা দু ভাইয়ের তুলছে রে গলায়। দেশে এলো রে নিতাই, জীবের আর ভাবনা নাই, হরি নামের মালা দু ভাইয়ের দুলছে রে গলায়। ওই যে মুখে কৃষ্ণ, আহা মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল। মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল। মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল। নিতাই বুঝিয়ে দেশে এলো, জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। জীবের সব জ্বালা দূরে গেল, নিতাই বুঝিয়ে দেশে এলো। গৌর নিতাই দুটি ভাই, তাদের নামা বলি গায়, হরি নামের মালা দু ভাইয়ের ঝুলছে রে গলায়। ওরে নিতাই দুটি ভাই, তাদের নাম বলি গায়, হরি নামের মালা দু ভাইয়ের তুলছে রে গলায়। গৌর নিতাই দুটি ভাই, তাদের নামা বলি গায়, হরি নামের মালা দু ভাইয়ের তুলছে রে গলায়। হাত তুলুন মা, হাত তুলুন। তাই দুটি ভাই, তাদের নাম বলি গায়, হরি নামের মালা দু ভাইয়ের তুলছে রে গলায়। এই যে মুখে কৃষ্ণ, আহা মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল। মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল। মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল। নিতাই বুঝিয়ে দেশে এলো,
জীবের সব জ্বালা দূরে গেল নিতাই বুঝিয়ে দেশে এলো রে নিতাই জীবের আর ভাবনা নাই অচণ্ডালের নাম বিলাবে জাতির বিচার নাই দেশে এলো রে নিতাই জীবের আর ভাবনা নাই অচণ্ডালে নাম মিলালো জাতির বিচার নাই দেশে এলো রে নিতাই জীবের আর ভাবনা নাই অচণ্ডালের নাম বিলালো জাতির বিচার নাই ও যে মুখে কৃষ্ণ আহা মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তো রঙে ভাসিল মুখে কৃষ্ণ নাম বলে প্রেম তরঙ্গে ভাসিল